এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা ফর ক্লাস 11, 12 এবং নিটের স্টুডেন্টদের জন্য। যারা এনজাইমের চ্যাপ্টারটা পড়েছো, সেই চ্যাপ্টারে তোমরা জানো যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এনজাইমের ইনহিবিটরস। ঠিক আছে, তো তিন ধরনের ইনহিবিশন জেনারেলি দেখা যায়। এক হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন, সেকেন্ড হচ্ছে নন কম্পিটিটিভ এবং থার্ড হচ্ছে আনকম্পিটিটিভ ইনহিবিশন। তো তিনটে ইনহিবিশন কাকে বলে এবং কিভাবে এই ইনহিবিটররা কাজ করলে নর্মাল যে লাইন-উইভার-বার্ক প্লট সেটা কিভাবে চেঞ্জ হয়ে যায় এবং সেটা কিভাবে তোমরা মনে রাখবে, সেটাই আজকে আমরা ডিসকাস করব। এবং এই পার্টটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে এমসিকিউতে, নিটে তো আসেই, এমনি এক্সামেও আসে। তো এটা কিন্তু তোমাদের জন্য বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথমেই যাচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন। কম্পিটিটিভ ইনহিবিশনে আমরা দেখতে পাই, এই যদি আমাদের এনজাইম হয় এবং এটা যদি এনজাইমের অ্যাক্টিভ সাইট হয়, তো এখানে বসার জন্য সাবস্ট্রেট এবং ইনহিবিটর দুজনের মধ্যে কম্পিটিশন চলতে থাকে। কেন কম্পিটিশন হয়? কারণ এরা দুজনেই দেখতে অনেকটা সিমিলার হয়, অর্থাৎ এদের স্ট্রাকচারাল অ্যানালগ বলতে পারি একে অপরের। তো দেখতে যেহেতু দুজনেই অনেকটা সিমিলার, তাহলে এও গিয়ে এখানে বসতে পারে অ্যাক্টিভ সাইটে, আবার এও গিয়ে বসতে পারে। তো দুজনের মধ্যে কম্পিটিশন চলতে থাকে। যার কনসেন্ট্রেশন বেশি হয় সেই গিয়ে কিন্তু এনজাইমের সাথে বসে যায়। ওকে, তো এবার তোমরা জানো মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট যখন পড়িয়েছিলাম, তখন তোমরা জানো যে কনসেন্ট্রেশন বেশি হওয়া, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বেশি হওয়া মানে কি অ্যাফিনিটি কমা বা কেএম ভ্যালু বাড়া। ঠিক আছে, তাহলে দেখো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি আমি বাড়াই, তাহলে দেখো অ্যাফিনিটি কমবে, কেএম ভ্যালু বাড়বে। তাহলে এই ধরনের কম্পিটিটিভ ইনহিবিশনে আমরা দেখতে পাই অ্যাফিনিটি কমে এবং কেএম ভ্যালু বাড়ে, বাট যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে সব সময়। ঠিক আছে, ভি ম্যাক্স কিন্তু কনস্ট্যান্ট থাকে। তো দেখো এই ধরনের, এই হচ্ছে আমার প্রথম লাইন উইভার বার্ক প্লট, যেখানে ওয়াই অ্যাক্সিসে আমরা 1/v0 কে প্লট করেছি, এক্স অ্যাক্সিসে 1/s কে প্লট করেছি, যেখানে v0 হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, s হচ্ছে আমাদের সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। ওকে, তো যখন আমরা এই ধরনের প্লট করব, যেটা আমাদের উইদাউট ইনহিবিশন যে কার্ভটা হবে, সেখানে দেখো এক্স ওয়াই এর ইন্টারসেপ্টকে আমরা 1/vmax ডিনোট করি অ্যান্ড এক্স এর ইন্টারসেপ্টকে আমরা -1/km ডিনোট করি। ওকে, এবার এই ধরনের এনজাইমের উপরে যখন কম্পিটিটিভ ইনহিবিশন কাজ করে, তখন কি হয়, এই 1/vmax টা কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, তাহলে এই 1/vmax পয়েন্টটা কিন্তু চেঞ্জ হবে না, এই পয়েন্টটা কনস্ট্যান্টই থাকবে, অপরিবর্তিত থাকবে। বাট অ্যাফিনিটি কি হবে, কমবে, মানে কেএম ভ্যালু বাড়বে। কেএম ভ্যালু বাড়া মানে কি -1/km টা জিরোর আরো কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ এই লাইনটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরবে। ওকে, এই পয়েন্টটা কনস্ট্যান্ট থাকবে, বাট মেন যে কার্ভটা সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, যার ফলে -1/km টা কিন্তু জিরোর কাছাকাছি আসবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কম্পিটিটিভ ইনহিবিশনের কার্ভ, যেখানে vmax কে কনস্ট্যান্ট রেখে জাস্ট কার্ভটাকে আমরা, লাইনটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলেই আমরা নতুন কার্ভ পেয়ে যাব। ওকে, চলো নেক্সট যাচ্ছি নন কম্পিটিটিভ ইনহিবিশন। নন কম্পিটিটিভ ইনহিবিশনে কি হয় দেখো, এখানে এই হচ্ছে এনজাইম, এই হচ্ছে সাবস্ট্রেট এবং এই হচ্ছে ইনহিবিটর। এখানে ইনহিবিটর গিয়ে কিন্তু আমাদের অ্যাক্টিভ সাইটে বাউন্ড করে না, তার জন্য বরঞ্চ এটা অন্য আর একটা সাইটে গিয়ে বাইন্ড করে। ঠিক আছে, এটা একটা অন্য সাইটে বাইন্ড করে, আর সাবস্ট্রেট বাইন্ড করতে চায় হচ্ছে অ্যাক্টিভ সাইটে। বাট যখন ইনহিবিটর গিয়ে এই যে অ্যালোস্টেরিক সাইটে বাইন্ড করে যায়, তখন কি হয়, এটা অ্যাক্টিভ সাইটের কনফরমেশনাল চেঞ্জ করে দেয়, ফলে সাবস্ট্রেট গিয়ে এখানে আর বাইন্ড হতে পারে না। ওকে, যার ফলে কি হয়, এনজাইমের যে রিঅ্যাকশন তার ম্যাক্সিমাম ভেলোসিটি কিন্তু ডিক্রিজ করে। ওকে, বাট মনে রাখবে এক্ষেত্রে কিন্তু কেএমটা কনস্ট্যান্ট থাকে। ওকে, এক্ষেত্রে কেএম কিন্তু কনস্ট্যান্ট থাকে, বাট ম্যাক্সিমাম ভেলোসিটি ডিক্রিজ করতে থাকে। তো দেখো এই জন্য এই গ্রাফে এইটা হচ্ছে আমাদের নর্মাল প্লট। ঠিক আছে, নো ইনহিবিশনের যে প্লট সেটা হচ্ছে এটা। তো এক্ষেত্রে আমি কেএম কে কনস্ট্যান্ট রাখবো, দেখো যে এই জন্য এই পয়েন্টের কনস্ট্যান্ট রেখেছি, আর ভিম্যাক্সটা কমেছে, ভিম্যাক্সটা কমেছে বলে আমরা এই কার্ভটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছি। ঘোরালে যে নতুন কার্ভটা পাচ্ছি সেইটা হবে আমাদের নন কম্পিটিটিভ ইনহিবিশনের কার্ভ। ঠিক আছে, যেখানে নতুন ভিম্যাক্স হবে এই জায়গায় 1/vmax প্রাইম। ওকে, তো vmax কমা মানে কি 1/vmax বাড়া, তাই এটা উপরের দিকে উঠেছে, এটার তুলনায় এটা উপরের দিকে উঠেছে। বোঝাতে পেরেছি? চলো থার্ড যাচ্ছি আমরা আনকম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে। আনকম্পিটিটিভ ইনহিবিশনে কি হয়, এখানে এনজাইম সাবস্ট্রেট একটা অলরেডি কমপ্লেক্স করে বসে আছে,
তার সাথে গিয়ে ইনহিবিটর বাইন্ড করে। বাইন্ড করলে কি হয়, এরা এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে যে বাইন্ডিং অ্যাফিনিটি সেটাকে আরো বাড়িয়ে দেয়, ফলে এই সাবস্ট্রেট আর প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যেতে পারে না, মানে এরা দুজন আরো জড়াজড়ি করে বসে থাকে, ঠিক আছে। যার ফলে কি হয়, অ্যাফিনিটি বাড়ে, অ্যাফিনিটি বাড়া মানে কি, কেএম ভ্যালু কমা, কেএম ভ্যালু কমা মানে কি জিরোর থেকে ও দূরে যাচ্ছে। তাই দেখো নতুন যে কেএম -1/km প্রাইম সেটা কিন্তু জিরোর থেকে দূরে গেছে। কিন্তু যেহেতু এই সাবস্ট্রেট এখান থেকে খুলে বেরোতে পারছে না, ফলে নতুন সাবস্ট্রেট অ্যাড হয়ে এনজাইমেটিক রিঅ্যাকশনের রেটও বাড়তে পারছে না, তাই ভিম্যাক্স এনজাইমেটিক রিঅ্যাকশনের ভিম্যাক্স কিন্তু কমে যাবে। তাই দেখো ভিম্যাক্স কমা মানে কি, এটা উপরের দিকে ওঠা, তাই নতুন ভিম্যাক্স হচ্ছে এই পজিশনে 1/Vmax প্রাইম। তাহলে দেখো এক্ষেত্রে দুটোই চেঞ্জ হচ্ছে, ভিও চেঞ্জ হচ্ছে এবং সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনও চেঞ্জ হচ্ছে। তাই যেটা নতুন প্লট হলো সেটা কিন্তু আমাদের পুরনো প্লটের সাথে প্যারালাল হলো, দেখো সমান্তরাল হলো, ঠিক আছে, প্যারালাল হলো বা সমান্তরাল হলো নতুন প্লটটা। তাহলে বোঝা গেল এই তিনটে প্লট কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা মনে রাখবো যে কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে যেটা অরিজিনাল প্লট ছিল উইদাউট ইনহিবিশন, তার 1/Vmax পজিশনে স্থির রেখে আমরা কার্ভটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, ঘোরালে যে জিনিসটা পাবো সেটা হবে আমার কম্পিটিটিভ ইনহিবিশনের কার্ভ। সেকেন্ড, নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে আমরা কেএম ভ্যালুটাকে কনস্ট্যান্ট রেখে কার্ভটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, তাহলে যেটা পাবো সেটা হবে নন কম্পিটিটিভ ইনহিবিশনের কার্ভ। আর আনকম্পিটিটিভ এর ক্ষেত্রে আমার ভিম্যাক্স ভ্যালুটাও চেঞ্জ হবে প্লাস কেএম এর ভ্যালুটাও চেঞ্জ হবে, তাই এটা প্যারালেল একটা নতুন কার্ভ পাবো আমরা আনকম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।